আর বন্ধুরা আকাশের স্বপ্ন পূজার ভালোবাসা। দিন পেরিয়ে গেল, আকাশ আর পূজা একে অপরকে আরও ভালোভাবে জানল। একদিন তারা একটি পাহাড়ি পথে হাঁটতে বের হলো। পাহাড়ের সৌন্দর্য, পাখির গান সবকিছু এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছিল। তাদের হাঁটার মধ্যে আকাশ পূজাকে তার জীবনের কিছু বিশেষ গল্প বলল এবং পূজা আকাশকে তার স্বপ্নের কথা শোনাল। আকাশ, আমি জানি আমার স্বপ্ন পূর্ণ করতে আমাকে অনেক পথ পাড়ি দিতে হবে, কিন্তু তোমার কথা বললে মনে হয় এই পথ একসঙ্গে হাঁটলে আরও সহজ হবে। পূজা হাসি দিয়ে, আমিও তোমার স্বপ্নের পাশে থাকতে চাই আকাশ। একসঙ্গে হাঁটলেই তো জীবন সহজ হয়। তারা একে অপরকে শক্ত করে ধরল এবং পাহাড়ের পথ একসঙ্গে পাড়ি দিল। একদিন আকাশ আর পূজা শহরের একটি পার্কে হাঁটছিল। আকাশ খুব চিন্তিত ছিল, তার জীবনের কিছু বড় সিদ্ধান্ত নিতে হচ্ছিল। পূজা বুঝতে পারল আকাশ কিছু চিন্তা করছে। সে এগিয়ে এসে আকাশের হাত ধরল। পূজা, তুমি জানো কখনো কখনো জীবনে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু আমি জানি তুমি সঠিক সিদ্ধান্ত নেবে। আকাশ পূজার চোখে তাকিয়ে তার হাত শক্ত করে ধরল। তারপর পূজা আকাশকে বলল, তুমি যদি বিশ্বাস করো সবকিছু ঠিক হবে। এ মুহূর্তে আকাশ জানল তার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল পূজাকে তার পাশে পাওয়া। পূজা তার ঠোঁটে একটি ছোট মিষ্টি চুমু দিল। হাই, বিয়ের পরের দিন ছিল আকাশ এবং পূজার জীবনের সবচেয়ে বিশেষ দিন। সকালের রোদে নতুন দিন শুরু হয় আর পূজা সাজতে ব্যস্ত। আকাশ তাকে দেখে বিস্মিত হয়ে যায়। পূজা তার সাদা শাড়ি আর মিষ্টি হাসি নিয়ে যখন বের হয়, আকাশ এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে যায়। আকাশ মৃদু হাসি দিয়ে, তুমি সত্যিই সুন্দর। পূজা হাসি দিয়ে, তুমি কি আজ আমাকে দেখে এমনই বলবে? আকাশ, হ্যাঁ, প্রতিটি দিন তোমাকে নতুন করে আবিষ্কার করছি। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। পূজা লজ্জা পেয়ে আকাশের দিকে তাকায়। তার চোখে নতুন জীবনের স্বপ্ন এবং ভালোবাসা ছিল। আকাশ ধীরে ধীরে তার কাছে এসে বলল, আকাশ, আজকের দিনটা শুধু আমাদের। পূজা ধীরে ধীরে আকাশের হাত ধরল এবং তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল। তারা একে অপরকে অনুভব করছিল যেন এই নতুন জীবনের প্রথম দিন তাদের সবার উপরে। আকাশ তখন মৃদু হাতে পূজাকে কাছে টেনে নিল। তোমার সাথে প্রতিটি দিন কাটাতে চাই, আকাশ বলল। পূজা হেসে বলল, আমিও। পূজা তার কপালে একটি ছোট চুমু দিল আর আকাশ তাকে ঠোঁটে একটি মিষ্টি চুমু ফিরিয়ে দিল। তাদের মধ্যে কোন কিছুই বাকি ছিল না, কেবল ভালোবাসা আর একে অপরকে অনুভব করার ইচ্ছা। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও আর প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, তবে তো এমন আরও রোমান্টিক গল্প নিয়ে আসতে পারব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।